হচ্ছে তো ভাববেন না যে অন্ধকার নেই, তাই না? ওইদিকে তাকিয়ে দেখুন, অন্ধকার আছে। ও বারবার চেষ্টা করছে আলোটাকে আঁধার করে। তো যেহেতু আপনারা সবাই সত্যদর্শী, যেটা খারাপ লাগছে, আপনারা সত্যের অন্বেষণ করছেন, তো ভাববেন না যে অসত্য নেই, অধর্ম নেই। ওরা বারবার চেষ্টা করছে কি করে এই ধর্ম অনুষ্ঠানটাকে নষ্ট করা যায়, চেষ্টা করছে। তো অধার্মিক এখনো আছে। ভগবানকে যারা ভালোবাসে, আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ, দুই শ্রেণীর মানুষ পাওয়া যায় আস্তে আস্তে মায়েরা। তিনি হিন্দু, তিনি সনাতনী। এক শ্রেণীর মানুষ তারা ভগবানকে ভালোবাসে, আরেক শ্রেণীর মানুষ ভগবান আছে বলে তারা বিশ্বাস করে না। এমনকি এমনও কথা শোনা যায় যে ও হরিসভা দিয়ে কি হবে, বড় দুঃখ লাগে এই জন্য। তো মায়েরা, যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে কি বলে, আর যারা ভগবানকে ভালোবাসে না তাদেরকে কি বলে? কি বল জানো? ও মায়েরা, তোমরা সবাই ভগবানকে ভালোবাসো? হ্যাঁ, আচ্ছা, কারা কারা ভগবানকে ভালোবাসো না একটু উল্লেখ করো তো। নিতাই গৌর হরি বল। ঠিক আছে, হরিনাম শোনা আস্তে 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 আর দিতে হবে, একটু বুঝে শুনে দাও। আমি বললাম কারা কারা ভগবানকে ভালোবাসো না, উল্লেখধ্বনি দাও। তোমরা ভালোবাসো না, তাহলে উল্লেখধ্বনি দিলে কেন? এই হলো কীর্তন। দেখবেন এখন পাড়াতে পাড়াতে কম্পিটিশনে কীর্তন হচ্ছে। ও পাড়ায় যদি 20,000-এর দল আসে, পরের পাড়া দেখবেন 50,000-এর দল আসে। আচ্ছা, প্রতি পাড়ায় পাড়ায় হরিনাম, কার্তিক মাসে প্রতি বাড়িতে বাড়িতে মহাভারত রামায়ণ পাঠ, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, মানুষের পরিবর্তন করি। পরিবর্তন হচ্ছে রে, যা হচ্ছে তার চেয়ে বেশি কাছে নিয়ে আসছি, জুম করেছি। তো যারা ভগবানকে ভালোবাসেন, শাস্ত্র গ্রন্থ তাদেরকে পরিশুদ্ধ ভাষায় বলছেন তারা হলো আস্তিক। যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে বলা হয় আস্তিক। আর যারা ভগবান স্বয়ং যদি কৃষ্ণ এসে বাঁশি বাজিয়ে বাজিয়ে বলে আমি কৃষ্ণ, আমি তোদের ভগবানেরা বিশ্বাস করেন, তারা কারা? তারা হলো নাস্তিক। যারা নাস্তিক আপনি সারা জীবন বুঝিয়ে গেলেও বিশ্বাস করবেন না, তাই না ভাইদের? আচ্ছা বলো, ভগবান আছে না নেই? আজকের প্রমাণ হয়ে যাবে ভগবান আছে না নেই। আছে। কে কে চোখে দেখেছেন বলুন? যেটা চোখে না দেখো সেটা বিশ্বাস কেমন করে করবে? চোখে দেখা যায়। বাংলার কবি রজনীকান্ত তিনি বলছেন ভগবান সর্বত্র আছে। আছে না? আছে অনল অনিলে, চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছে পিটপিলতায়, জলদের গায়ে, শশী তারকার তপন। বাংলার কবি রজনীকান্ত সুন্দর করে বলছে যে সর্বত্র ভগবান আছে। ও মাইরা, ভগবান নেই? আছে। আচ্ছা, তাহলে আমরা চোখে দেখতে পাই না কেন? কি গো, ভগবান যে আছে আমরা চোখে দেখতে পাই না কেন? আছো অনল অনিলে, চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো পিটপিলতায়, জলদের গায়ে, শশী তারকার তপনে। তাহলে সর্বত্র যদি ভগবান থাকে, তাহলে আমরা ভগবানকে চোখে দেখতে পাই না কেন? এখানেই রজনীকান্ত একটা কথা বলে, আমরা নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া, আমরা দেখি না কিছু, বুঝি নাই কিছু, দাও যে দেখায় বুঝায় মলিন নিয়ে সম মোকালে মা গুছায় বলিল বাবু ছায়ে
শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। ও মাইয়া, গানটা খুব শুনতে মজা লাগে না? আচ্ছা, আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? রজনীকান্ত কি সুন্দর বাংলা ভাষায় বলে গেল। দেখো, প্রথম কারণ রজনীকান্ত বলছে আমরা ভগবানকে না দেখার প্রথম কারণ এই প্রথম পয়েন্ট, লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ লক্ষ কামনা, লক্ষ লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে।